নামের পাশাপাশি কে তার প্রতি সমর্থন দিচ্ছেন, কে তার প্রতি তাকে নাম দিচ্ছেন, আমরা কিন্তু তাদের নামগুলো কিন্তু লিখে রাখবো। তাহলে কিন্তু ইনশাআল্লাহ আর অনুপ্রবেশকারী স্থান কোন ওয়ার্ড ইউনিট কমিটিতে আসতে পারবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা কি বিগত 15টি বছর ভোট দিতে পেরেছেন? আপনারা কি আগামী দিন ভোট দিতে চান? যদি আপনারা ভোট দিতে চান, আমাদের নেতা, আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার প্রত্যেকটি কথা আপনার ওয়ার্ড ইউনিট বাসা বাড়িতে পৌঁছিয়ে দিবেন। 31 দফার প্রত্যেকটি কথা আপনারা পৌঁছাবেন। আপনার এলাকায় আপনাকে দিয়ে বিএনপি বিবেচনা করবে, আপনার এলাকায় আপনাকে দিয়ে কিন্তু যুবদল বিবেচনা করবে। আপনি যদি ভালো করেন তাহলে বিএনপি ভালো করছে, তাহলে বলবে যুবদল ভালো করছে। আপনি যদি খারাপ করেন তাহলে বলবে যুবদল খারাপ করেছে, বিএনপি খারাপ করেছে। আপনারা কি ভালোটা করবেন? আপনারা যদি ভালো কাজ করতে চান তাহলে আপনার এলাকা আপনাকে দিয়ে জনগণ বিবেচনা করবে। আপনার দ্বারা আপনি যাতে এই এলাকার জনগণের ভোগান্তির কারণ হবেন না। আপনার দ্বারা এই এলাকার কারো বাড়ি দখল, কারো চাঁদাবাজি, কারো জমি দখল, কারো ভূমি দখল, এই ধরনের কাজ থেকে আপনারা সকলেই বিরত থাকবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, সমস্ত মানুষ মিলে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলন করে আমরা কিন্তু ফ্যাসিস্টকে তাড়িয়েছি। এই আন্দোলনের মালিক জনগণ, আর এই জনগণের নেতৃত্ব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থাকার মাধ্যমেই কিন্তু আমরা জনগণের আস্থা অর্জন করতে পারবো। জনগণের আস্থা অর্জন কিন্তু আমার আপনার দায়িত্ব, আস্থা অর্জন ধরে রাখা। এই আস্থা অর্জন ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই আস্থা অর্জন জনগণকে আমরা কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু আমরা জনগণের আস্থা অর্জন ধরে রাখবো। তাই জনগণের মালিক, এই ভোটের মালিক কিন্তু কি জনগণ না? আমরা জনগণের কাছে যাব, জনগণকে সঙ্গে রাখবো, জনগণের সঙ্গে থাকবো, এই আশা প্রত্যয় রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।